ম্যারিনেট করে রাখা মাটন, নট অনলি মাটন। আচ্ছা দিয়ে দিলাম। ও হিউজ। এই মাটন কি আজকে সেদ্ধ হবে? এই যে এতগুলো মাটন। তোমরা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এবছর আমাদের ভাইফোঁটা সেলিব্রেট হয়নি, কারণ আমার ডিউটি, দাদার ডিউটি, মামার ডিউটি, সবাই কাজে ব্যস্ত ছিল। তো আজকে সানডে একটা, মানে ভাইফোঁটার ঠিক পরে সানডেটা, তো তখন আমাদের কি হয়েছে, একটা গেট টুগেদারের প্ল্যান হয়েছে। তো আমরা কি কি বাওয়াল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। সবার আগে আমার মাসি বাড়ির হোম ট্যুর একটা তোমাদের সাথে শেয়ার করে নি, চলো। সবাই দেখছে হোম ট্যুর দিচ্ছে, আমার ইচ্ছা হলো একটু মাসি বাড়ির হোম ট্যুরটা দিই। তো চলো শুরু করা যাক। এই হলো গেট, গেট থেকে খুললাম, খুলে এইবার হচ্ছে এন্ট্রান্স। সুন্দর ফ্লোরিং করেছে এদিকে, এটা কি বলে জানো, ফল সিলিং করেছে। এখানে এখনো কাজ ফাজ বাকি গাইস, দেরি আছে। এইটা হচ্ছে ফ্লোরিং করেছে, এখানেও সুন্দর একটা ফল সিলিং করেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে সব প্ল্যান করেছে। ফল সিলিংটা না আমার দাদা আর মেশো মিলে করেছে, তো ওরা কত গুণী না। এদিকে দুটো বাচ্চা কাচ্চা হুলুক হুলুক করছে। এই যে ফ্লোরটা, এটাও সুন্দর সুন্দর সিঁড়ি। সিঁড়িটা আবার এটা কি লাগিয়েছে, আমাকে এটা রং করার কাজ দিয়েছে, এখনো করে উঠতে পারিনি। উপরে ছাদ, ছাদ কি দেখাতে হবে তোমাদেরকে? না না, ছাদ দেখতে হবে না, আমি আলসে। একটা খুব সুন্দর ওয়াশরুম, এইটা তোমার সব থেকে ভালো লেগেছে, কি সুন্দর এই টাইলস গুলো। তো চলো এবার তোমাদের কি কি রান্না হচ্ছে সেটা দেখাই। আলাদাই লেভেলের রান্না চলছে। ভেবেছি আমি এখানে এসেই পরবর্তীকালে রিলস বানাবো। চাকরি বাকরি করে যদি পয়সা কম ইনকাম হয়, তখন রিলস বানিয়েই তো মানুষ আমার বড়লোক হয়ে যাচ্ছে। তো সেই বড়লোক হওয়ার ইচ্ছা আমার মধ্যেও চলে এসছে, আর সেই ইচ্ছাকে পূরণ করবার জন্য আমি ভেবেছি বাড়িটারি হয়ে যাওয়ার পর আমি এখানে এসে রিল বানাবো। বাড়ির আউটসাইড, সুন্দর প্ল্যান করে আমার দাদা বাড়িটা বানিয়েছে। নোন মাই ঘুম থেকে ওটা ফেস, আর অনেকটা ঠান্ডা লেগেছে বলে কথা বলতে পারছি না। এইবারে তোমাদের আমি দেখাবো পুরনো বাড়ি, এটা সরি নতুন বাড়ি, এটা পুরনো বাড়িতে ওখানে একটা মেলা বসেছে গাইস। এক একজনকে এক একটা রোল দেওয়া হয়েছে, তার মধ্যে আমার মা, বৌদি, ছোট মাসি সবাই লিটারালি হাত পা বেঁধে নেমে পড়েছে। সে এলাই আয়োজন, চলো দেখাচ্ছি তোমাদের। হচ্ছে মাছি টাচিও উঠছে, মাছির পাশে মাছি উঠছে। বিজি রাধুনি একদিকে অর্ডার নিচ্ছে, পরের টিপে যাওয়া। জায়গা বসে আছে। কি বলছে, এদিকে খাসি ম্যারিনেট করে রাখা আছে, কি দিয়ে, দই দিয়ে। আমার মা দেখাচ্ছে, দেখো মা বিশাল এক্সাইটেড, আমাকে ঘুম থেকে তুলে ভিডিও করতে বলছে। এটা হচ্ছে চিকেন পরিষ্কার করা হচ্ছে। ওদিকে চিংড়ি আছে, এটা খারকোল ডাটা, বিখ্যাত খারকোল ডাটা। হ্যাঁ, ওদিকে রুই মাছি ভাজা হচ্ছে। বৌদি এদিকে বিশাল একটা মশলা কুট, গাছের বেগুন দিয়ে বেগুনি হবে। এটা কি আমাদের গাছের বেগুনি হবে, পান। ওখানে সব ব্যাকগ্রাউন্ডে কি দিদা আবার কি করছে? হ্যাঁ, অ্যাকোয়ারিয়ামের মাছ গাইস, অ্যাকোয়ারিয়ামের মাছ। ছাদে যে ছাগল পোষা আছে, ওই যে নতুন বাড়ির ছাদে যে ছাগল পোষা আছে, সেটাকে কেটে ব্যালকনির মুরগি আর ছাগল। ওই যে বাড়িতে দেখা, বাড়িতে দেখেছি। চিংড়ি মাছটা কোথায় হয়েছে? চিংড়ি মাছ পুকুরে চাষ করেছিস তো? চিংড়ি মাছটা আমাদের সবাইকে দেখাচ্ছি, হ্যাঁ গামলায় চাষ হয়েছে। ওইদিকে গৌরী সেট আসছে,
মালকিন উনি দেখছে ঠিক আছে, ঠিক করে সবাই কাজের লোকরা কাজ করছে কিনা। সোনা নিয়ে চর্চা করছি, সোনা মানে বুঝতে পারছি আমরা কত বড় লোক, আমরা গোল্ড নিয়ে চর্চা করছি। কি করে? আমার দাদা এনেছে আমুল গোল্ড। বক বক করে হাঁপিয়ে গেছি বলে ফ্রুটি দিচ্ছে। আবার গানও চালাতে চাইছে, বাবা পিকনিক করছে আমাদের। বাইরে গান চালা, তুই কি নাচবি? তাহলে গান চালাবো। নাচের লোক আছে তো? না না, তোকে নাচতে হবে। তুই নাকি না আমার এবার থেকে কি বলবি বলতো? কি খাচ্ছ? ফ্রুটি খাচ্ছে। ফুটি খাচ্ছি এখন আমরা সবাই। চিয়ার্স করো সবাই, চিয়ার্স। চিয়ার্স টু আওয়ার পিকনিক। তোমার সিঁদুর চারিদিকে লেপটে গেছে, তুমি জয়মা খালি লাগছো, বড় মার ভক্ত। আলোচনা কার কাছে পয়সা আছে কার কাছে পয়সা নেই, কারোর কাছে পয়সা নেই। সিট এক্সচেঞ্জ হয়ে গেছে, এখন প্রো প্লেয়ার এসেছে। মিডিয়াম প্লেয়ারকে সরিয়ে দিয়ে এখন প্রো প্লেয়ার চলে এসছে কাটার জন্য। অনেক বেলা হয়ে গেছে কিন্তু আমাদের রাঁধুনিদের রান্না শেষ হয়নি। এখনো খাসির মাংস কাঁচা, ভাত কাঁচা, আমি শশা খাচ্ছি, খিদে পাচ্ছে। অদ্ভুত ট্রানজিশন হয়ে গেছে আমার, কারণ কি আমি স্নান করে এসেছি, এখন আমরা কষা মাংস খাবো। কি সব লিপস্টিক মিউস্টিক পরে নিয়েছে সকাল সকাল, আলাদাই। রান্নার কোটা পূরণ হয়ে গেছে, এই জন্য বাইরে রান্না করছে এরা। বাবা ধোয়া ধোয়া করে দিয়েছে চারিদিক। এখানে বসে পড়েছি, পিছনেও ধোয়া সামনেও ধোয়া। শেফরা সব রান্না করছে, দাঁড়া দেখাচ্ছি। কি রান্না হবে এখানে মা? মাটন। মাটন ফুটছে ফুটছে গাইস, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি গাইস। গাইস আমার কোনো চাপ নেই, আমি মাটন ফাটন খাই না, আমরা খাবে। গাইস উই আর হেলথ কনসিয়াস অর হোয়াট, আমরা কিন্তু বছরে একবার করেই মাটন খাই অলমোস্ট। এই ম্যারিনেট করে রাখা মাটন, শুধু নট অনলি মাটন। আচ্ছা দিয়ে দিলাম। ও হিউজ। কয় কেজি মাটন এটা? 4 কেজি। বাপরে, কয়জন? 8 জন? 20 জন? তাহলে আরো লাগতো নাকি? শেফ হচ্ছে, এটা হলো 4 কিলো আর মুরগি মাংস হলো 2 কিলো। ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ তো কথা? 100 কিলো। 100 কিলো খাবে গোষ্ঠীরা, 100 কিলো। অনেকগুলো মাংস, কতক্ষণ সিদ্ধ হবে কে জানে। পেঁপে টেপে দাও না বৌদি, পেঁপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু পেঁপে ঝোল রান্না করতে বসেছে। এক মটনে সবাই হাত লাগাবে, সবাই না মা ওদিকে একটা কি একটা উনুনটাই আর্টিফিশিয়াল উনুনে প্লাস্টিক মাস্টিক দিয়ে যা তা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠ বড় হয়ে গেলে জ্বলে যাবে। আমরা গ্রামে বাস করি। এই মাটন কি আজকে সেদ্ধ হবে? এই যে এতগুলো মাটন, তোমরা কি বলছো? মাটন কি আজকে সেদ্ধ হবে? আমরা কি খেতে পারবো আজকে? মনে তো হচ্ছে না, এই দেখি সিদ্ধ তো আজকে তো হয়নি, দেখা যাক কয় বছরে সিদ্ধ হয় এই মাটন। শুরু হয়ে গেছে এখানে আর্টিফিশিয়াল উনুনে রান্না করা। এখন পাতা কঞ্চি ধরেছে আমার বৌদি, ওদিকে মা মাটনকে নিয়ে যে কি করছে জানি না, ইগনোর করছি, আমি জেলি খাচ্ছি। দিয়ে দিলাম। আমার নন স্পন্সর ভিডিও তৈরি হয়ে গেছে। নাও মাটন, এরপরে হচ্ছে বেগুনি, মাংস তৈরি হয়ে গেছে, এরপরে বেগুনি। খাওয়া হচ্ছে না, চিল্লামিল্লিকে বুঝতে পারবে না। হ্যাঁ প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, যে যেরম পাচ্ছে বসে খাচ্ছে। দাদাকে দেখো, মামা স্পন্সর সাজিয়ে মাসি আইবুড়ো ভাত হচ্ছে। বাড়ি চলে এসেছি, তোমাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর দেখতে থাকো, ততক্ষণে যেন কানেক্টেড বেকার।